দেব অভিনীত রঘু ডাকাত সিনেমায় যে সিনেমাটি আসতে চলেছে, দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত সিনেমায় নায়িকা কিন্তু কনফার্ম হয়ে গেল। কে কে এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছে সমস্তটাই কিন্তু বলবো, ডিটেলস দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা কিন্তু একটা অত্যন্ত খুশির সংবাদ এবং অত্যন্ত কিন্তু একটা এক্সাইটেডের খবর যে এই রঘু ডাকাত সিনেমায় নায়িকা কে কে হতে চলেছে। হ্যাঁ, কে কে একা কিন্তু নায়িকা নয়, দুজন নায়িকা রয়েছে এই সিনেমায়। তারা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আবার দেবের সিনেমায় অভিনয় করতে চলেছে নায়িকা হিসাবে, আর কেউই নয়, ইধিকা পাল। হ্যাঁ ঠিক, কি বলবো, ইধিকা পালের যে সময়টা কেমন যাচ্ছে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং দেখতেও পাচ্ছেন, প্রমাণও পাচ্ছেন। প্রথম সিনেমায় প্রিয়তমা, ব্লকবাস্টার হিট। তারপর খাদান সিনেমায় কি বলবো, পুরো একদম সুপার ডুপার ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট, যাকে বলে একদম কি সোনার সোহাগা। তার লাইফে লাইফটাই শুরু হয়েছে এমন একটা জার্নি দিয়ে যেখানে কিন্তু ব্লকবাস্টারের ছড়াছড়ি। এবার ঠিক পরের সিনেমায় পেয়ে গেছে রঘু ডাকাত। তার তো ভাগ্য খুলে একদম চারিদিকে সৌভাগ্যের ছড়াছড়ি। এত সুন্দর ভাগ্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম নায়িকারই মিলেছে যে পরপর এরকম বড় বড় বাজেটের এবং বড় বড় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করার সুযোগ মিলছে। এটা কিন্তু একটা সত্যি সৌভাগ্য, না থাকলে কিন্তু এরকম ব্যাপারটা ঘটে না। তো যাই হোক, ইধিকা পাল যে পরের সিনেমায় দেবের সঙ্গে রঘু ডাকাত সিনেমায় অভিনয় করতে চলেছে, এটা কিন্তু একটা বড় এক্সাইটমেন্টের খবর। এবার বলি আরেকজন নায়িকা, এই সিনেমায় কিন্তু আরেকজন নায়িকা আছে, তার নাম হচ্ছে সোহিনী সরকার। সোহিনী সরকার এবং ইধিকা পাল এই দুজন কিন্তু মূলত দেবের পরবর্তী সিনেমা রঘু ডাকাতের নায়িকা। তো বুঝতেই পারছেন, সোহিনী সরকারও কিন্তু দারুণ অভিনেত্রী। তার ক্যারেক্টারটা এমন না, তার হাইট ফিগার এতটাই ভালো যে তাকে একটা সর্দারিনী, ডাকাত দলের সর্দারিনী হিসাবে কিন্তু বেশ ভালোই মানায়। কারণ তার মধ্যে কিন্তু একটু গ্রামীণ গ্রামীণ ভাব রয়েছে এবং জঙ্গলের মধ্যে থাকলে ডাকাতদের যেমন একটা গায়ের চেহারা হয়, গায়ের রং হয়, ঠিক সেই রকম কিন্তু একটা ব্যাপারও আছে কিন্তু সোহিনী সরকারের মধ্যে। তো যাই হোক, দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, দেবের নিজস্ব প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবে এবং খোলাখুলিভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী নায়িকা হতে চলেছে ইধিকা পাল এবং সোহিনী সরকার। তো তারা কিন্তু ফাটিয়ে দুজন অভিনয় করবে, সাথে তো দেব রয়েছেই। আর এই রঘু ডাকাত সিনেমাটি কিন্তু একটি বহুদিনের পরিকল্পনা করা সিনেমা। কি বলবো, দেবের এই খাদান সিনেমাটা যেমন সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে, সেই রকম কিন্তু এই রঘু ডাকাতের কিন্তু একটা বড় সড়ো মাপ আসতে চলেছে। বড় সড়ো মাপের বাজেটের, কি বলবো, অনেক পরিকল্পনা করে কিন্তু এই সিনেমাটি করা হচ্ছে। তো সেখানে ভিলেন হিসাবে আমরাও জানতে পেরেছি, পুলিশ হিসাবে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য। সেখানেও কিন্তু একটা টক্কর হবে। আর এখানেও কিন্তু দুজন নায়িকা। ইদানিংকালে কিন্তু দেখাই যাচ্ছে বেশ, একটা সিনেমায় দুজন করে নায়িকা থাকছে বরাবরই। দেবের অতীতের যে কটা সিনেমা দেখেছি, ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু দুজন করে নায়িকা ছিল, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সেই রকম না। এখানে কিন্তু দরকার অনুযায়ী, অর্থাৎ গল্পের চাহিদা অনুযায়ী কিন্তু দুজন নায়িকাকে বাছা হয়েছে। তো যাই হোক, এই রঘু ডাকাত সিনেমাটি নিয়ে কিন্তু পুরো পরিকল্পনা কিন্তু প্রায় শেষের দিকে। স্ক্রিপ্ট থেকে শুরু করে সমস্ত প্রোডাকশনের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, জাস্ট শুটিংটা শুরু হওয়ার অপেক্ষা। এই পুজোতেই 2025 সালের পুজোতেই কিন্তু আমরা আশা করছি দেখতে পাবো এই সিনেমাটি। তো পুজোয় কিন্তু আরও বড় বড় সিনেমা আসতে চলেছে, যেমন রয়েছে রক্তবীজ 2, সেখানেও কিন্তু একটা বড় সড়ো টক্কর হতে চলেছে এবং কিন্তু ভালো ফাইট দেবে কিন্তু এই দুটো সিনেমার মধ্যে। যেহেতু উইন্ডোজ, ওদিকে কিন্তু একটা বড় সড়ো প্রোডাকশন হাউস, যেহেতু এই যে ইদানিংকালে যে সিনেমাটি আসলো বহুরূপী নামে যে সিনেমাটা তারা আনলো, সত্যি কথা বলতে সেটা কিন্তু একটা ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু খাদান একটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে। তো দুটো সিনেমার মধ্যে কিন্তু টক্কর চলছিল প্রায় কাছাকাছি, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আবার টক্কর দেখা যেতে পারে কিন্তু এই পুজোতে। একটা হচ্ছে রক্তবীজ 2, আর একটা কিন্তু এই যে দেব অভিনীত রঘু ডাকাত। দুটোর মধ্যে কিন্তু একটা কি বলবো, বড় সড়ো একটা যুদ্ধ ফাইট ব্যাটেল হতে পারে। কিন্তু এটার জন্য কিন্তু একদম দর্শকদের রেডি থাকতে হবে এবং বেছে নিতে হবে পুজোর সময় কে কোন সিনেমাটি দেখবে। এটা কিন্তু একটা বড় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কাছে কিন্তু, দেখুন, লড়াই যুদ্ধ তো সব কিছুই থাকবে, কিন্তু তারপরেও যদি দুটো সিনেমাই মানুষ দেখে, শুধু দুটো বলবো না, পুজোয় কিন্তু আরও অনেক সিনেমা আসতে চলেছে, সবকটা সিনেমাই যদি দেখে, বিশেষ করে বাংলা সিনেমা, সেটা কিন্তু আখেরেই বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে লাভজনক হবে। তো অবশ্যই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পক্ষে কিন্তু এখন যে সময় চলছে, বাংলা সিনেমার কিন্তু একটা ভালো সময় যাচ্ছে এবং এই সময়টা কিন্তু এরকম ব্যাপারটা কিন্তু ধরে রাখতে হবে। এই জার্নিটা যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আরও অনেক আগে পৌঁছবে এবং অনেক ভালো জায়গায় পৌঁছবে। তো যাই হোক, এই যে সিনেমা দুটি আসছে, বিশেষ করে এই দুটোর কথাই বলছি, কারণ এই সিনেমা দুটি কিন্তু অনেক বড় বাজেটের দুটি সিনেমা। তো যেহেতু বিশেষ করে এই রঘু ডাকাত সিনেমাটি নিয়ে কথা বলছি, তো এখানে কিন্তু আমি অবশ্যই বলবো রঘু ডাকাত কিন্তু একটা বড় সড়ো ব্যাপক হিউজ পরিমাণের বাজেট নিয়ে আসছে এবং খুব বড় সড়ো অভিনেতারাও কিন্তু এতে কাজ করতে চলেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে এটা যে একটা খাদানকে আর দেব তো বলেই দিয়েছে 2027
সালের মধ্যে কিন্তু সে 50 কোটি টাকা ইনকাম করার মতো সিনেমা করবে সে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই রঘু ডাকাত সিনেমাটি সেই রকম একটা বড় সড়ো কিছু আনতে চলেছে, বাজেট আনতে চলেছে। তো ইদানিংকালে এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে মানে খাদান সিনেমাটি নিয়ে কিন্তু দেব এখনও হাল ছাড়েনি, এখনও কিন্তু বিভিন্ন জায়গায় সিনেমাটি হাউসফুল যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেব যাচ্ছেও প্রচার করতে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গায় কিন্তু দেব কাঁপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এই সিনেমাটি যদি পুজোর সময় আসে তাহলে তো তখন আরও বেশি বাঙালিদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, আরও বেশি হুল্লোড় করে মানে উন্মাদনার সাথে সিনেমাটি দেখতে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেব আরও কী করবে মানে ভাবাই যাচ্ছে না দেব কী করতে পারে এই পুজোয়। তো সব কিছু মিলিয়ে যে এই সিনেমাটি পুজোর একটা ধামাকাদার সিনেমা হবে এবং হতে চলেছে সেটা নিয়ে কোনো মানে বলার বিষয় নেই এবং কথাই নেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই রঘু ডাকাত সিনেমাটি যে একটা বড় সড়ো সিনেমা আসতে চলেছে পুজোয়, সেটা কিন্তু দেখার জন্য সবাই মুখিয়ে থাকবে বাঙালিরা। তো আশা করবো সেই সিনেমাটি কিন্তু সুপার ডুপার হিট হবে। এবং যেহেতু এই নায়িকা নিয়ে কথা বললাম, নায়িকা কিন্তু আপনারা কনফার্ম হয়ে গেলেন যে এই সিনেমায় কে কে নায়িকা থাকতে চলেছে। এক হচ্ছে ইদিকা পাল এবং দুই হচ্ছে সোহিনী সরকার। তো যাই হোক, দেব এবং ইদিকা পালের কিন্তু জুটি কিন্তু মারাত্মক মানে সুপার ডুপার হিট করে গেছে। এই জুটি কিন্তু আরও ভবিষ্যতে অনেক সিনেমা নিয়ে আসবে। তো যাই হোক, এটাই জানানোর ছিল, এটাই বলার ছিল। আর বেশি বড় করবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।